প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের
আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি।
খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। ও ও হা হা। আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও
কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। হ্যালো বন্ধুরা, সুস্মিতা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমার চলে এলাম, এবং নতুন ভিডিওটা অলরেডি তোমরা দেখা শুরু করে দিয়েছো। তো অবশ্যই করে জানাবে এই জায়গাটা কার কেমন লেগেছে। এটা একটা গ্রামীণ সুন্দর থেকে এটা বাইরে, তো এটা দীঘার একটি সুন্দর মুহূর্ত, যেখানে আমরা গিয়ে একটা ফুটেজ বানিয়েছিলাম। সেখানে এত রকম পাথরের এবং তার সঙ্গে যে জলের যে ঢেউয়ের যে উচ্ছ্বাস, সেটা আমরা খালি চোখে যেটা যেরকম প্রকারে দেখেছিলাম, তার থেকেও অনেকটা বেটার কোয়ালিটিতে আমরা তোমাদেরকে মোবাইলের মাধ্যমে এই ফুটেজের মাধ্যমে তোমাদেরকে আমরা প্রেজেন্ট করেছি। তো অবশ্যই কে কে দীঘাতে এসেছো বা কে কে এখনও আসোনি, এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে মিস করে গিয়েছো, অবশ্যই করে কমেন্ট করে জানাও। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখো, যাতে করে নিয়মিত যে দিনগুলিতে ভিডিওগুলো তোমাদের সামনে দেবো, সেই নিয়মিত দিন ভিডিওগুলি যাতে করে তোমরা মিস না করো। সেই জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব শুধু করলে হবে না, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অল করে দাবি রাখলে কোনো ভিডিও তোমাদের কাছ থেকে মিস যাবে না। সব থেকে আগে তোমাদেরকে হোম পেজে কিংবা নোটিফিকেশান আকারে দিয়ে দেবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই করে এই কাজটা করতে হবে। আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, অবশ্যই লাইকটা করে দাও ঝটপট করে। আর যারা যারা এখনও পর্যন্ত দীঘাতে বেড়াতে আসোনি, আসবে করে হয়তো আসোনি, অবশ্যই করে দীঘার এই সৌন্দর্যটা অবশ্যই করে মিস না করে দেখে নিও। তো আমরা বহুদিন ধরে দীঘা যাবো করে যাওয়া হয়ে ওঠে না, তাই বহুদিন পর আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। এবং দীঘাতে যাওয়ার সময় অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এবং সেখানে আমরা ট্রেন থেকে আরম্ভ করে গাড়ি থেকে আরম্ভ করে, তো যেহেতু আমরা বেশি দূরত্ব, তো ট্রেনে আমাদের সবথেকে বেটার ভেবেছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম ট্রেন লাইনের জন্য এত পরিমাণে লেট, প্রায় 5-6 ঘন্টা লেটে ট্রেনগুলো চলছিল। খুবই অসুবিধা হচ্ছিল, তবুও কোনোরকম অ্যাডজাস্ট করে আমরা দীঘাতে পৌঁছে গিয়েছিলাম। এবং সেখানে গিয়ে রাত্রে আমরা তো ওখানে হোটেলগুলো নিয়ে নিতে পারো। তো হোটেল না নিলে তোমরা হয়তো দীঘা বেড়ানোটা অসম্পূর্ণ থেকে যাবে, কারণ যেহেতু দীঘাতে যাচ্ছ, এবার দীঘাতে পর্যটক করছে, সেখানে তোমরা যদি না রুম নাও, সেখানে
একদিনের বেশি তোমরা দেখতে পাবে না। আর যদি স্থানীয় হয়ে থাকো সে ব্যাপারটা আলাদা। যদি দূর দূরান্তে যায় অবশ্যই চেষ্টা করতে হবে একটা রুম নেওয়া, সেটা যাতে করে সি বিচের কাছে হয়। নদীর সাইডে হলে কী হবে, ঠিক স্নানের সময় আমরা কিংবা যে কেউ চলে যেতে পারবে নদীর ধারে এবং সেই নদীর দৃশ্যগুলো দেখতে, বা যখন দূরে থাকবে, দূরের দিকে থাকলে ঠিক সময়ে পৌঁছানোটা খুবই অসম্ভব। আর যদি বা কেউ স্নান করো, স্নান করার পরে সেই মানে রৌদ্র কিংবা অতটা দূর পর্যন্ত জার্নি করা খুবই টাফের ব্যাপার। গাড়িতে হলেও ভিজে জামা কাপড়ে যাওয়াটা অনেকটাই টাফ। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে নদীর ধারে একটু রুমটা ভাড়া নেওয়া। তো আমরা অনেক ভিডিওতে দেখেছি, আমরা দীঘা যাওয়ার আগে আমরা দেখেছি অনেক ভিডিওতে বলছে 300, 400, 500 টাকায় রুম পাওয়া যাচ্ছে। তো আমরা ওখানে গিয়ে আমরা তো অনেকটাই খুঁজেছিলাম, কিন্তু ওরকম রুম তো পাওয়া যায় না। এগুলো অনেকের ভিডিওতে আজব গুজব কথাবার্তা মেতে রয়েছে। তো ওখানে সিচুয়েশানে গিয়ে যা দেখা গেল, সেখানে আমরা ওরকম ধরনের রুম কোথাও পাইনি বা মেলেনি আমাদের সঙ্গে। তো ওখানে যেটা আমরা বুঝেছি, সর্বনিম্ন 700 থেকে 800 টাকা করে রুম, যেখানে তোমাদের খাওয়া দাওয়াটা এক্সট্রা যা করবে তাই আসবে। অনেকে দেখেছিলাম 600-700 টাকা করে রুম, ভিআইপি রুম, এবং তার সাথে খাওয়া দাওয়া ফ্রি, এরকম ধরনের কথাবার্তা বলেছিল। তো সেক্ষেত্রে বলবো তোমরা ভালো করে খোঁজখবর নাও এবং তারপরে সেই রুমে যাওয়ার কথা ঠিকঠাক করো, কিংবা ওয়েবসাইটে এখন রুম বুক করা যাচ্ছে, অবশ্যই করে বুক করে নিতে পারো। তো যতটা সি বিচের কাছে থাকলে একটু রেটটা অনেকটাই বেশি বলে আমার মনে হচ্ছে। তো অবশ্যই চাইলেও তোমরা যদি যাতায়াতের ব্যবস্থাটা যদি ঠিক থাকে, অবশ্যই তোমরা একটু দূরের দিকে নিতে পারো। এবং যার যেটা সুবিধা হবে কিংবা কারোর জানাশোনার মধ্যে হয় এবং হয়তো অনেকে আগে গিয়েছে, সেই সোর্স থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা সেরকম নিয়ে নিতে পারো। নিয়ে এই দীঘার সুন্দর সুন্দর মুহূর্তগুলো, যেমন সকালে এবং বিকাল টাইমের খুবই একটা সন্ধ্যার মুহূর্তটা খুবই একটা সুন্দর হয়ে ওঠে। এই সুন্দর সুন্দর সময়গুলো তোমরা, আর দুপুরে তো স্নান করার জন্য যে সময়টুকু, সবথেকে দীঘার মধ্যে সবথেকে সৌন্দর্য লাগে যখন আমরা ঠিক সন্ধ্যায় আমরা নদীর পাড়ে, মানে এই দীঘায় এই পাথরে কিংবা উপরে ব্যারিকেডে যখন বসে থাকি রাতে, তখন খুবই সুন্দর একটা লুক ধারণ করে এই দীঘার সমুদ্রটা। আর অনেক মানুষের ভিড়, সবসময় এই মানুষের ভিড় লেগেই থাকে। যদিও বা দীঘা আর নিউ দীঘা একটু সামান্য একটু রাস্তার পর, কিন্তু দীঘা আর নিউ দীঘার মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। দীঘার লুক আর নিউ দীঘার লুক সম্পূর্ণ আলাদা করেছে। তো অবশ্যই তোমরা দীঘা আর নিউ দীঘার মধ্যে সবথেকে তোমাদের কোনটা বেস্ট, কোনটা ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে ভিডিওর সঙ্গে যে আমরা ফুটেজটাকে তুলে ধরেছি, এবং তার সাথে সুন্দর সুন্দর কিছু আমরা রোমান্টিক গান তোমাদেরকে শুনিয়ে আসছি। তো কার কোন গানটা ভালো লেগেছে অবশ্যই করে জানাবে। কারণ বাংলা গানের মধ্যে বিভিন্ন রকম রোমান্টিক গান রয়েছে, আর যেহেতু আমরা রোমান্টিক গানটা বেছে নিয়েছি, সিলেক্ট করে নিয়েছি, সেহেতু আমরা এই রোমান্টিক গান ছাড়া আর কিছু চালাতে পারবো না। তো সেক্ষেত্রে তোমাদের এই রোমান্টিক গানটা কার কেমন লেগেছে, আর কোথা থেকে কে শুনছো, কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওখানি, অবশ্যই ছোট্ট এই পরিবারে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ এটা তোমাদের পরিবার, আমাদের পরিবার, সবাইয়ের পরিবার, ইউটিউব পরিবার সবাইয়ের। যেমন তোমার বাড়ির ফ্যামিলি, ঠিক তেমনই এই ইউটিউব পরিবার আর আমার এই সাবস্ক্রাইবার সবাই। অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ আমি হয়তো বুঝতে পারছি না কোনটা ভুল হচ্ছে। অবশ্যই চলার পথে ভুল হতেই পারে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বড় করলো না, টাটা, বাই বাই, সবাই ভালো।